জি প্রশ্নটা বুঝিনি। কুয়াকাটা চাইলে বাগানে ফেলা দিবে না ইলিগাল কুয়াকাটা সরানো কন্টাক্ট দেবেন। আচ্ছা সানোয়ার ভাই আপনার কোয়েশ্চেনটা বুঝি নাই, কি বলছেন? ভাইয়া বলছিলাম যে আমরা যে কোশ্চেনের আনসার গুলা দেবো, হ্যাঁ, জি জি। সে কোশ্চেন গুলা কি আমাদের সেট করা থাকবে নাকি কোনো ওয়েবসাইট থেকে বা কোনো মানে সার্ভার যে ম্যানেজমেন্ট তারা সেট করে দেবে? পুরাই সেট করে দিবে, আপনাকে জাস্ট আনসার করতে হবে। আচ্ছা, কোনো আনসার ভুল হলে কি সেখান থেকে কোনো পয়েন্ট মানে মাইনাস হবে না? না না, পয়েন্ট মাইনাস হবে না। পয়েন্ট আনসার ভুল হলে আপনাকে ওই পয়েন্ট গুলো দিবে না, বের করে দিবে। আমি দেখাই জাস্ট কিরকম করতে পারে একটু। আচ্ছা, তাহলেও তো আবার টাইম চলে যাবে। ক্লিক করলাম। আচ্ছা ভাই, এটা মানে কিভাবে এটা? আচ্ছা, স্টার্ট হচ্ছে। কোয়েশ্চেন গুলো একটার পর একটা দেওয়া থাকবে, একটার পর একটা আনসার আপনাকে ক্লিক করতে হবে। আমি দেখাই জাস্ট দুইটা কোয়েশ্চেন আনসার করলে বুঝতে পারবেন। হ্যাঁ দেখেন, কিছু ওরা রুলস এন্ড রেগুলেশন দিছে, আমি অ্যাকসেপ্ট করব কিনা, কনসেন্ট কিনা, ডেডলাইন কোনোটাই দিয়ে দিছে। আমি কনসেন্ট দিব, মানে আমি অ্যাকসেপ্ট করলাম ওদের শর্তগুলো। Second, hello, you have participated in research study and watched some media content. আচ্ছা, got it দিলাম। Thank you for participating, but unfortunately you have already received sufficient completion. মানে ওরা যতজনের জন্য দিছিল সার্ভেটা, ততজনকে ওরা পেয়ে গেছে, এই জন্য আমাকে এই যে সার্ভে কোটারি আমাকে বের করে দিয়েছে। আমি আরেকটাতে ঢুকে আপনাকে দেখাই, প্রশ্ন একটা দুইটা করলে বুঝতে পারবেন যে কোয়েশ্চেন গুলো কেমন আসে। এটা দিয়ে আচ্ছা, কোশ্চেন গুলোর কি কোনো লিমিটেশন থাকে যে পার ডে এতগুলো কোশ্চেন আনসার করতে হবে? না না, আপনি যতগুলো ইচ্ছে ততগুলো করবেন।
দেখেন কোয়েশ্চেন এখানে এরকমই থাকবে, হুইচ অফ দ্য ফলোইং ওয়েবসাইট হ্যাভ ইউ এভার ইউজড, কোন কোন ওয়েবসাইট গুলো আমি ইউজ করছি হ্যাঁ এই পর্যন্ত, এটাই জিজ্ঞেস করতেছে। তো এখানে অনেকগুলো ওয়েবসাইটের নাম আছে, যেমন পেপাল.com, হ্যাঁ সবাই চিনি। তারপরে হচ্ছে Mercedes-Benz.com, তারপরে হচ্ছে মেসিস, নাইক.com, TripAdvisor.com, citibank.com, যেগুলো আমি চিনি দিচ্ছি, আপনারা না চিনলে দুই একটা দিয়ে। Dell.com, Comcast.com, Amazon, VirginMobile.com, এগুলো দিলাম। এগুলো দিয়ে GameStop.com দিয়ে নেক্সট দিয়ে দিলাম। দেখছেন, এগুলো হচ্ছে জাস্ট আমি আনসার করলাম যা ইচ্ছা, আমার ইচ্ছা অনুযায়ী। রিডাইরেক্ট করে বের করে দিয়েছে, এটাও সার্ভে কোটা রিচ হয়ে যাচ্ছে সবগুলোর বেশিরভাগ সার্ভে। দেখি এরপরে এটা একটা ট্রাই করে দেখি। সেম সার্ভে আসতেছে ঘুরে ফিরে, এগুলো আসতেছে, এগুলো সব কোটা ফিল আপ। দেখেন জিজ্ঞেস করতেছে হাউ ওল্ড আর ইউ, আমার বয়স কত, আমি 41 দিলাম টাইপ করে, দেন কন্টিনিউ দিলাম। হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এমপ্লয়েড ফুল টাইম দিলাম। হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন, আমি কোন ইন্ডাস্ট্রিতে জব করে দিছে, তো আমি রিয়েল এস্টেট দিছিলাম আমার প্রোফাইলে, আপনারা প্রোফাইল গুলো দেখছেন। এখানে রিয়েল এস্টেট নাই, আমি লিখে দিব এখানে আদার্স এর জায়গায় রিয়েল এস্টেট, দেন কন্টিনিউ দিলাম। হুইচ অফ দ্য ফলোইং মোস্ট ক্লোজলি ম্যাচেস ইউর কারেন্ট টাইটেল, হ্যাঁ আমার কারেন্ট টাইটেল কোনটার সাথে ম্যাচ হয়। আমি ম্যানেজার দিছিলাম, প্রোফাইলে দেখেন প্রোফাইল অনুযায়ী আনসার গুলো করতে হবে। ম্যানেজার ক্লিক করলাম, দেন কন্টিনিউ। বুঝতে পারছেন আপনি, তিনি কোয়েশ্চেন করছিলেন সানোয়ার ভাই, বুঝতে পারছেন কোয়েশ্চেন কিভাবে আসে? জি 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 ভাই। আচ্ছা, কোশ্চেন গুলো কি সব প্রোফাইল সংক্রান্ত হবে? না, প্রথমে প্রোফাইল সংক্রান্ত জিজ্ঞেস করবে, যাতে প্রোফাইলের সাথে ম্যাচ করে আপনাকে সার্ভে দিতে পারে। অর্থাৎ ধরেন সার্ভেটা হচ্ছে কোন একটা গাড়ির কোম্পানির, এখন দেখা যাচ্ছে আপনি গাড়ি নাই আপনার কাছে, হ্যাঁ, তাহলে ওই সার্ভেটা আপনার সাথে ম্যাচ হবে না। হ্যাঁ, নট ম্যাচ আমাকে যেভাবে বের করে দিয়ে আপনার কোটা ফিল আপ বা ওভার কোটা হয়ে গেছে দেখাইছে, এরকম বের করে দিয়ে আপনাকে দেখাবে নট ম্যাচ, মানে ম্যাচ হয় নাই আপনার প্রোফাইলের সাথে, ম্যাচ হয় নাই, মানে ওরা যেটা খুঁজতেছে আপনি ওটা না। হ্যাঁ, আপনার সবগুলো আনসার ঠিক দিচ্ছেন, কিন্তু আপনার গাড়ি নাই যেহেতু আপনাকে গাড়ির আনসার নাও দিতে পারে। আমি আর একটু সহজ করে বলি, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো ডু ইউ স্মোক অর নট, আপনি আচ্ছা আপনি ভুল হলে কি হবে যদি ধরেন একটা একটা শুধু ম্যাচ করলো না তাহলে কি হবে? ম্যাচ না, আপনি প্রোফাইলের কোয়েশ্চেন যদি ভুল দেন তাহলে বের করে দিবে। প্রোফাইল কোয়েশ্চেন আপনাকে ভুল দেওয়া যাবে না, কারণ হচ্ছে প্রোফাইল আপনার বয়স দিছিলেন 41, আপনি যদি ভুল করে 42 দেন তাহলে তো ওরা বুঝতেই কি পারবে এর থেকে বের করে দিবে, এই কোশ্চেন থেকে বের করে দিবে নাকি একবারে ব্লক দিয়ে দিবে? না, এই কোয়েশ্চেন থেকে বের করে দিবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এরকম মানে বেশি ভুল এটা একটু করলে টেনশন, যদি একবারে ব্লক করে দেয় তাহলে না, বুঝছি, বেশি ভুল করলে ব্লক করে দিবে এই তো। হ্যাঁ মানে আপনি সার্ভে কমপ্লিট করলেন, ধরেন আপনাকে বের করে দেন, হ্যাঁ কিন্তু ভুল আনসার করলেন, অনেকগুলো সার্ভেতে বের করে দিবে না ভুল আনসার করার পরেও, কিন্তু ওরা পরে ম্যানুয়ালি চেক করবে, হ্যাঁ যে আপনি পয়েন্ট দিবে না?
অ্যাকাউন্ট ব্লক করবে। ওই জন্য তো বেশিরভাগ ইয়াতে বের করে দেবে, বুঝছি বের করে দিলে এটা সেফ। আপনি সার্ভেটা করতে পারলেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আদার যেগুলো পয়েন্ট পাইছেন ওগুলো ঠিকই থাকবে। কিন্তু বেশি ভুল করলে যদি ওরা ম্যানুয়ালি চেক করতে গিয়ে দেখা যাচ্ছে বেশি ভুল হচ্ছে, দেন ওরা নর্মালি একটা মানুষের তো ভুল হইতে পারে, ওই রকম ভুল ওরাও ধরে যে সত্ত্বে আপনার 10% বা 15% ভুল হইতে পারে, কিন্তু সেটা যদি 50% এর উপরে চলে যায় তাহলে তো আপনার অবশ্যই প্রবলেম। ভাইয়া আপনার কথাগুলো আজকে বোঝা যাচ্ছে নাকি? বাকিরা কি বুঝতে পারছেন? হ্যালো, দেখেন এরপরের কোয়েশ্চেন হচ্ছে সিলেক্ট এ ফাংশনাল এরিয়া দ্যাট ইজ ক্লোজ টু ইউর রুল। হ্যাঁ, আমার রুল এর সাথে কোনটা হচ্ছে তো ফাংশন নেট যায় অ্যাকাউন্টে মনে হয়। সেটাই সিলেক্ট করতে বলছে। আমি এইচআর দিছিলাম, এই যে হিউম্যান রিসোর্স, দেখেন হিউম্যান রিসোর্স দিলাম, সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। দেখেন এরা এখান থেকে যে কোনো একজন হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব হাউ ইউ আর compensate current employer. I am a paid on hourly wages. I am a paid. হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার নেটওয়ার্ক শুনতে মাঝে মধ্যে নেট প্রবলেম করে। দেখেন কোয়েশ্চেন দেখেন, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব হাউ ইউ আর কম্পেনসেটেড বাই ইউর কারেন্ট এমপ্লয়ার, মানে আমার মালিক থেকে আমি কিভাবে স্যালারি পাই। দেখেন আই এম পেড এন্ড আওয়ারলি ওয়াইজেস, আমি পেড এবং ঘন্টা ভিত্তিক বেতন পাই, অথবা আই এম পেড এ স্যালারি, আমি স্যালারি আমাকে স্যালারি দেয়। এরপরটা আছে আই এম পেড এ স্যালারি এন্ড এম এলিজিবল টু রিসিভিং ওভারটাইম পে, আমি ওভারটাইমের টাকাও পাই, স্যালারিও পাই। তো আমি 3 নাম্বারটাই সিলেক্ট করছি, এটা আমার সাথে যায়, ওই হিসাবে আমি সিলেক্ট করছি, দেন কন্টিনিউ দিচ্ছি। দেন অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি পিপল ডাস ইউর কোম্পানি পার্মানেন্টলি এমপ্লয়ি, কোনটা বলেন তো এখানে? আমার আনসার কোনটা হবে বলেন? আমি প্রোফাইলটা করছিলাম, প্রোফাইল করার সময় আপনাদের থেকে জিজ্ঞেস করছিলাম, যারা যারা আছেন তারা আনসার করতে পারবেন। এখানে আমার আনসার কোনটা হবে বলেন এই কোয়েশ্চেন। সেকেন্ডটা 1000 থেকে 2499। কেন সেকেন্ডটা হবে? আমি ওখানে দিছিলাম কত, এটা কি মনে আছে প্রোফাইলে? 3 1000। নাম্বারটা হবে, 3 নাম্বারটা। জি, আমি 2500 বলছিলাম আমার আহ, আছে এমপ্লয়ি আছে, এটা এটা কিন্তু এখানে ভেঙে ভেঙে দিছে এই জায়গাটাই। এগুলোই হচ্ছে জানার বিষয়। আমি ওখানে দিছি 1001 থেকে 5000, হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে। তো যদি ভেঙে আসে তাহলে আমি কি দিব? এই যে এই প্রমাণটা এখানে হয়ে গেল, আমি 3 নাম্বারটা দিলাম যেহেতু আমার 2500 এমপ্লয়ি আছে আমার কোম্পানিতে আর কি। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইউর ইথেনিক ব্যাকগ্রাউন্ড, এটা কোনটা হবে বলেন তো? ইথেনিক ব্যাকগ্রাউন্ড শব্দটা আপনারা পান নাই, ওই হিসেবে হয়তো বুঝতে পারতেছেন না। এটা হোয়াইট এই যে হোয়াইট, আনসার দেখলেই বুঝতে পারবেন যে হোয়াইট আর ককেশিয়ান এই শব্দটা পেলে হোয়াইট এবং ককেশিয়ান মানে শ্বেতাঙ্গ। এই যে ব্ল্যাক আছে, আপনারা প্রশ্ন বুঝতে না পারলে আনসার গুলো দেখবেন, দেন বুঝে যাবেন যে আসলে কি খুঁজতেছে। দেন কন্টিনিউ দিলাম। ডুরিং দ্য COVID-19 pandemic, where did you perform the majority of your work? হ্যাঁ, এই যে করোনা কালে COVID-19 এই প্যান্ডেমিকের সময় আমি কোত্থেকে আমার মেজর ওয়ার্ক গুলো করছি। হ্যাঁ, মেজরিটি সময় মানে বেশিরভাগ সময় আমি কোন জায়গা থেকে ওয়ার্ক গুলো করছি, এবং এট হোম মানে ঘর থেকেই ওয়ার্ক করছি। যেমন প্রত্যেকটা কান্ট্রিতেই যখন বন্ধ ছিল, লকডাউন ছিল, সবাই ঘর থেকেই কিন্তু অফিস করছে। হ্যাঁ, এটা সবাই জানেন। তো এগুলো সিম্পল, এগুলো হচ্ছে যে জাস্ট কমন সেন্সের বিষয়, যে এটা কি আনসার দিতে পারে, এখানে না বলে দেওয়ার কিছুই নাই। আপনি দুটার থেকে যে কোনো একটা আনসার করলেও রাইট হবে, রং বলতে কিছুই নেই এখানে এই আনসারটাতে। কিন্তু যেটা মানানসই সেটাই দিবেন, যে এট হোম, বেশিরভাগই 80%ই হোম থেকে করছে, ওইটাই দিলাম।
Then who is best describe your current living situation? আমার current living situation টা কেমন? I live alone, live with a roommate, I live with my boyfriend, girlfriend, I live with my spouse partner, I live with my spouse partner and children. আমার সাথে এটাই যায়, এটাই দিলাম। How has COVID-19 pandemic impacted how much you pay your hourly worker? We are paying them much more, we are paying them more, we are paying them the same, we are paying them less, we are paying them much less. সেম দি যে সেম পেমেন্ট দিছি আমরা আমাদের কর্মচারীদেরকে, এটাই দিলাম। দেন কন্টিনিউ দিলাম। What types of relief are you offering your hourly worker during COVID-19 pandemic? মানে কি ধরনের দিছি যে অফারিং ইউর আওয়ারলি ওয়ার্কার ডুরিং দ্য, এই যে ফ্লেক্সিবল শিফট, চাইল্ড কেয়ার সাপোর্ট, বোনাস পে, তারপর হচ্ছে পেড কোভিড ট্রিটমেন্ট, তারপর হচ্ছে রিমোট ওয়ার্ক ইকুইপমেন্ট, পেড সিক লিভ, তারপর হচ্ছে অ্যাডজাস্ট ওয়ার্ক শিডিউল। হ্যাঁ, মানে কি কি সুযোগ সুবিধা দিছে এটাই জিজ্ঞেস করলো। এই যে ফ্লেক্সিবল শিফট মানে যখন ইচ্ছে তখন আসতে পারবে, যখন ইচ্ছে তখন কাজ করতে পারবে, এরকম দিছি। তারপর হচ্ছে বোনাস পে, কাজের জন্য বোনাস পেমেন্ট দিচ্ছি। তারপর হচ্ছে কোভিড ট্রিটমেন্ট, হ্যাঁ, পেড কোভিড ট্রিটমেন্ট দিছি। তারপর হচ্ছে পেড সিক লিভ, হ্যাঁ, যারা অসুস্থ ছিল তাদেরকে মানে পেড দিছি, ছুটি দিচ্ছি। এই জিনিস জাস্ট দিলাম, কয়েকটা দিয়ে আমি কন্টিনিউ দিলাম। এখানে যা ইচ্ছা দিতে পারেন, আপনি যা ইচ্ছা দিতে পারেন, এগুলো এমন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এইসব প্রশ্নগুলোতে। What additional type of relief do you intend on offering your hourly worker in the next 6 months to help them cope during COVID-19 pandemic? কি কি ধরনের সুযোগ সুবিধা বা রিলিফ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে? এই যে ফ্লেক্সিবল শিফট, পেড সিক লিভ, এই 3-4টা গুলো দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। দেখেন, to what extent are you concerned that you may contract COVID-19 during working hour? হ্যাঁ, আমি কতটুকু কনসার্ন মানে আমি কতটুকু সচেতন যে আমি COVID-19 না আক্রান্ত হবো আমার ওয়ার্কিং আওয়ারে। হ্যাঁ, অলওয়েজ কনসার্ন, ওপেন কনসার্ন, অলওয়েজ কনসার্ন, মানে আমি সবসময় সচেতন, এটাই দিলাম। অলওয়েজ কনসার্ন দিয়ে কন্টিনিউ দিলাম। হাউ আর ইউ রিক্রুটিং আওয়ারলি ওয়ার্কার নাও? হ্যাঁ, আমি কিভাবে আওয়ারলি ঘন্টা ভিত্তিক ওয়ার্কারদেরকে বর্তমানে নিয়োগ দিচ্ছি, রিক্রুট করতেছি। রিক্রুট হচ্ছে নিয়োগ দেওয়া, রেফার প্রোগ্রাম, তারপর হচ্ছে স্টাফিং এজেন্সি, জব বোর্ড, কর্পোরেট পার্টনারশিপ। এই জব বোর্ড, স্টাফিং এজেন্সি যে কোনো একটা দিলাম বা সোশ্যাল মিডিয়া দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। হোয়াট আর ইউর বিগেস্ট চ্যালেঞ্জ হোয়েন রিক্রুটিং আওয়ারলি ওয়ার্কার? যখন ঘন্টা ভিত্তিক কর্মচারীদের নিয়োগ দেওয়া হয় তখন বড় প্রবলেম কোনটা, চ্যালেঞ্জ কোনটা? হ্যাঁ, মানে সমস্যা কোনটা এটাই জিজ্ঞেস করতেছে। চ্যালেঞ্জ বলতে এখানে সমস্যাটাকেই বোঝাইছে। মানে ঘন্টা ভিত্তিক কর্মচারী নিয়োগ দিতে গিয়ে আমি কি কি সমস্যায় ফেস করি। হ্যাঁ, তো এক্সপেন্স, তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে দেয়ার শর্ট সাপ্লাই, দেয়ার হার্ড টু ফাইন্ড, এই দুইটাই দিলাম। দিয়ে কন্টিনিউ দিলাম। ওইখানে দিতে বলছে 3টা, সিলেক্ট ইউর টপ 3 শর্ট সাপ্লাই দা টপ। দেখছেন আমি 2টা দিছি, এখানে 3টা দিতে বলছিল, ওটা পড়ি নাই, ওটার জন্য ওরা কিন্তু কি করছে বলেই দিছে যে 3টা দাও। হ্যাঁ, যে প্লিজ চেক এক্স্যাক্টলি 3 বক্সেস, মানে ভুল বলে কিছু নেই, ওরা ভুল ধরাই দিবে আপনাকে যে কি ভুল করতেছেন। ফিলিং পজিশন কুইকলি এনাফ, হ্যাঁ, মানে কখন কোন ভুলগুলো ধরাই দিবে যেগুলো আপনি না পড়ে চলে যাবেন। এই যে এরকম ভুলগুলো, যে 3টা দিতে বলছে মিনিমাম, আমি 2টা সিলেক্ট করছিলাম, এখন 3টা সিলেক্ট করে দিয়েছি, এখন নিয়ে যাবেন। দেখেন, হোয়াট আর ইউর বিগেস্ট চ্যালেঞ্জ উইথ ইউর আওয়ারলি ওয়ার্কার? হ্যাঁ, সিলেক্ট ইউর টপ 3। আবার জিজ্ঞেস করছে যে বিগেস্ট চ্যালেঞ্জ কোন 3টা, অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে, বা বিগেস্ট সমস্যা কোন 3টা? হার্ড টু এনগেজ দেম, আনএবল টু অফার দেম, ফ্লেক্সিবল, তারপর হচ্ছে ডিফিকাল্ট কিপিং ট্র্যাক টু অফ দেম, শিডিউলিং। 3টাই দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। Then how far along are you
in creating a flexible hourly worker policy program. We are not even discussing flexibility. We are actively deploying flexibility for our worker. এটাই দিলাম, এটা দিয়ে কন্টিনিউ দিলাম। What benefit do you currently offer your hourly worker that you feel benefit them the most? Select all that apply. Select all that apply বলতে এটা না যে সবগুলোই সিলেক্ট করতে বলছে, অনেকে এটা মনে করে। এটা হচ্ছে আপনার যদি মনে হয় যে সব আনসার ঠিক আছে তাহলে সবগুলো সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট অল দ্যাট যদি অ্যাপ্লাই হয়, মানে যদি প্রয়োজন হয় এটার জন্য। তো বেনিফিট hourly worker that you feel benefit them most, মানে কি কি বেনিফিট আমি রিটায়ারমেন্ট বেনিফিট, ফ্লেক্সিবিলিটি, পেইড টাইম অফ, পেইড উইকলি, চারটা দিয়ে কন্টিনিউ দিলাম। দেন হাউ ইম্পর্টেন্ট ইজ ওয়ার্ক প্লেস ফ্লেক্সিবিলিটি টু ইউর ওভারঅল HR স্ট্র্যাটেজি, ভেরি ইম্পর্টেন্ট দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। হাউ ওপেন ডু ইউ অ্যালাউ ইউর আওয়ারলি ওয়ার্কার টু চুজ দেয়ার ওন ওয়ার্ক শিফট, ভেরি ওপেন, অলওয়েজ দিলাম, যে কোনো একটা দিলেই হয়। How open are you to letting your hourly worker choose their work shift? হ্যাঁ, আমি মানে তারা তাদের শিফটিং ওয়ার্ক, অনেক সময় শিফটিং ওয়ার্ক থাকে না, সকাল দুপুর রাত 3 বেলা শিফটিং ওয়ার্ক থাকে 8 ঘন্টা করে। তো আমি ওয়ার্কারদেরকে চয়েস করতে দিই কিনা, হ্যাঁ, তাদের শিফটিং ওয়ার্ক গুলো, এটাই জিজ্ঞেস করছে। এই কোশ্চেন গুলো পড়লে এগুলোই বুঝবেন যে এভাবেই বলছে। What type of flexibility did you offer your hourly worker before COVID-19? COVID-19 এর আগে আমি আওয়ারলি ওয়ার্কারদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিতাম? ফ্লেক্সিবল আওয়ার, পেইড টাইম অফ, রিমোট ওয়ার্কিং, তিনটা দিয়ে কন্টিনিউ দিলাম। হোয়াট টাইপ অফ ফ্লেক্সিবিলিটি আর ইউ নাও অফারিং আওয়ারলি ওয়ার্কার ডিউরিং COVID-19? এখন কিরকম সুযোগ সুবিধা দিচ্ছি? একদম দেখছেন কি সুন্দর করে এগুলো প্রশ্নগুলো করতেছে একদম ইজিতে, যে আমি COVID-19 এর আগে কি কি সুযোগ সুবিধা দিতাম, 2-3টা সিলেক্ট করছি। আবার এখন কোন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, এখানেও 2-3টা সিলেক্ট করে দিলাম। How does offering flexibility to hourly worker help your business? হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি অফার করলে ওয়ার্কারদের আমার বিজনেসের জন্য কতটুকু হেল্পফুল হয়? এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, ইনক্রিজ রেফারেল, রিডিউস ওভারটাইম, কন্ট্রোলিং কস্ট, হায়ার রিটেনশন, চারটা দিয়ে কন্টিনিউ দিলাম। What concern do you have about giving your hourly worker flexibility? কি কি কনসার্ন আমার থাকে? They end up quitting, এটা না দি, that take advantage of it, they don't show clarity around benefit, এই দুটাই সিলেক্ট করলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। Do you believe that hourly worker deserve similar benefit that your full-time salaried worker receive? আমি বিশ্বাস করি কিনা যে আমার যারা আওয়ারলি ওয়ার্কার ঘন্টা ভিত্তিক কাজ করে, তারা ফুল টাইম যারা কাজ করে তাদের মতো সিমিলার বেনিফিট পাবে কিনা। এটা তো আসলে সিমিলার বেনিফিট পাওয়ার কথা না, কারণ হচ্ছে যারা ঘন্টা ভিত্তিক কাজ করে আর যারা ফুল টাইম কাজ করে একটু ডিফারেন্স থাকার কথা। ইয়েস সাম অফ দ্য বেনিফিট, আমি ইয়েস সাম অফ দ্য বেনিফিট, কিছু বেনিফিট পাবে এটাই দিলাম, নো দিই নাই, আবার ইয়েস দা সেম বেনিফিটও দিই নাই। দেখেন আমি একটু কৌশলে আনসার গুলো করতেছি, আপনারাও কৌশলে আনসার গুলো করেন। নো দিলে মনে হবে যে না আপনি আসলে কিছুই বুঝেন নাই, বা নো দিলেও আনসার হিসাবে নিবে, নট শিওর দিলেও আনসার হিসাবে নিবে, এখানে ভুল বলে কিছু নাই। এই ধরনের প্রশ্নগুলোতে ভুল বলে কোনো কিছু নেই, কিন্তু আপনাকে আনসার করতে হবে কোয়ালিটিফুল আনসার। এখানে কোয়ালিটিফুল আনসার হচ্ছে 2 নাম্বারটা। নন কোয়ালিটিফুল আনসার করলেও আপনাকে ব্লকও করবে না, বেরও করে দিবে না, কিন্তু একটা বিষয় তো থাকে যে আপনি অবশ্যই একটা দায়িত্ব পালন করতেছেন, অবশ্যই কোয়ালিটিফুল আনসার করবেন। ডু ইউ বিলিভ দ্যাট আওয়ারলি ওয়ার্কার শুড গেট দ্য সেম ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি অ্যাজ ফুল টাইম স্যালারিড ওয়ার্কার? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছে সেম কোয়েশ্চেনটা একইভাবে, আমি একটু ঘুরে জিজ্ঞেস করছে, আমি সেম কোয়েশ্চেনের আনসারটা সেম দিছি, ইয়েস সাম অফ দ্য ফ্লেক্সিবিলিটি। Then do you believe that the hourly worker can have flexibility even if they have to be physically present to perform their job? Yes, some of the time, এটাই দিলাম। How open are you measuring the hard and soft cost of your hourly worker retention? Very open দিলাম। Compared to 2019, what additional
percentage of hourly worker will you be hiring to support Q4 holiday spike in business? কত percent? Just between 25 and 50% more দিলাম। How confident do you feel that you will have the necessary hourly worker to fulfill the labor demand during quarantine? Confident দিলাম। How difficult has it been to recruit seasonal worker between October and December? হ্যাঁ, অক্টোবর এবং ডিসেম্বরের সিজনাল ওয়ার্কার রিক্রুট করা কতটুকু ডিফিকাল্ট, কতটুকু কঠিন জিজ্ঞেস করতেছে। ভেরি ইজি, ইজি, নিউট্রাল, হার্ড দি, ভেরি হার্ড দিচ্ছি না, একটু কঠিন এটাই দিলাম। Then over the first 3 years, how has your company performed financially relative to your industry peer? হ্যাঁ, over the first 3 year, গত 3 বছর, how has your company performed financially? Financially কিরকম পারফর্ম করছে? আউট পারফর্ম অ্যাবাউট as well as others. হ্যাঁ, অন্যদের মতোই ভালো করছে, এটাই দিলাম। দেন কন্টিনিউ দিলাম। How satisfied are you at your company this year compared this last year? গত বছর চেয়ে এবছর আমি কতটুকু আমার কোম্পানিতে স্যাটিসফাইড? স্লাইটলি বেটার, নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নাই, এটাই দিলাম। মানে কোনো ডিফারেন্ট হয় নাই, গত বছরে যেরকম এই বছরে সেম, এটাই দিলাম। How would you rate your overall level of engagement with your employer? ভেরি গুড। মানে কতটুকু এঙ্গেজমেন্ট এমপ্লয়ারদের সাথে, মালিকদের সাথে আমার সম্পর্ক কিরকম, এটাই জিজ্ঞেস করছে। হাউ লাইকলি উড ইউ রেফার এ ফ্রেন্ড অর কলিগ ফর এমপ্লয়মেন্ট অ্যাট ইউর কোম্পানি? আমি কতটুকু রেফার করব আমি আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে আমার কোম্পানিতে জব করার জন্য? আমি ভেরি লাইকলি দিলাম। নাইনটি 96% মেবি এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল। মানে সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কনগ্রাচুলেশন দিছে, আমাকে 22 পয়েন্ট দিছে, নিয়ার অ্যাবাউট বাংলা টাকা 15 টাকার মতো। বুঝতে পারছেন? এবার কারো প্রশ্ন আছে? আর একটা সার্ভেও আপনাদের সাথে লাইভ সার্ভে হয়ে গেল, বলতে বলতে একজন প্রশ্ন করলো আর আনসার হয়ে গেল। হ্যাঁ, আজকে আর প্রোফাইল দেখাবো না, আগামীকালকে প্রোফাইলও দেখাবো আর হচ্ছে বাকি সাইট গুলো দেখাবো। আজকে লাস্ট ক্লাস। বলেন সানোয়ার ভাই, বলেন। ভাইয়া নতুন নতুন করে আবার কবে থেকে মানে শুরু হবে ক্লাস? আবার ফার্স্ট থেকে? পরশু দিন থেকে। আমি তো আজকে আসলাম, এতদিন পর মানে টের পাইনি আর কি, আজকে আসছি তো তাই। ও, কাল দিন পর থেকে না? আজকে এসে আপনি আজকে প্রশ্ন করলেন, আর তো আমি মনে হচ্ছে আপনি ক্লাসগুলো কন্টিনিউ করলেন। আচ্ছা, যা হোক, আগামী পরশু থেকে না না স্টার্ট হবে, ওখানে জয়েন করার জন্য গ্রুপে বলে দিন আর কি, আমি তাহলে আপনাকে ওখানে জয়েন করে নেব। যা হোক, আপনার জন্য বাকিরাও একটা সার্ভে করে দেখলো, যে একটা লাইভ সার্ভে বাকিরাও। বাকিদের আর কোনো প্রশ্ন আছে আজকে সার্ভে নিয়ে? আজকে ক্লাস আমরা মেবি এখানে শেষ করব। আরো কোনো প্রশ্ন নাই সার্ভে রিলেটেড? ভাই হ্যাঁ বলেন। বলছি সাপোজ কাজের শুরুতে বা যে কোনো সময় কাজ করতেছি হঠাৎ যদি আটকে যায়,